সঞ্জয় নোংরা চক্রান্তের শিকার হয়ে গেল এবার কুসুমের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সঞ্জয়কে ওর দলের সদস্যরা ফোন করে নিশ্চিত করে বলতে থাকে যে এদিকের কাজটা আমরা সামলে নিয়েছি, যে কিনা আমাদের পেছন করছিল সেই লোকটাও ইতিমধ্যে আমাদের দিক থেকে অন্যদিকে মোড় নিয়ে ফেলেছে। এবার আপনি একদম টেনশন করবেন না, এই মালটাকে সাইড করে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনি আমাদের উপরে ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে আপনার নেক্সট প্ল্যানটা এক্সিকিউট করুন। ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে ওদিক থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, এবার আমি আমার দিকটা সামলে নিয়েছি। ঠিক সেই মুহূর্তে সঞ্জয় যখন বরযাত্রী নিয়ে অবশেষে বিয়ের আসরে গিয়ে হাজির হয় এবং দীপালিকে যখন শঙ্কর বলতে থাকে যে দীপালি সব কিছু তৈরি আছে, তো এদিকে তো জামাই চলে এসেছে, জামাইকে তো বরণ করতে হবে। অন্যদিকে দীপালি বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, এসব নিয়ে একদম টেনশন করার কোনো প্রয়োজন নেই, সেই সব কিছু আমি দেখে নিয়েছি। অন্যদিকে সঞ্জয় সেখানে চলে আসা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে এবার আসল খেলাটা একবারে জমে ক্ষীর হয়ে যাবে। এদিকে পাত্রী নেই কিন্তু এদিকে বর চলে এসেছে, এবং যখন কিনা বরপক্ষে সকলের সামনে এটা ফাঁস হবে যে পাত্রী তো রীতিমতো পালিয়েছে, কারণ পাত্রী তো অন্য কারোর সঙ্গে হয়তো বা নিশ্চিত রূপে সম্পর্ক ছিল। কারণ যখন কিনা বিয়ের আসর থেকে পাত্রী পালিয়ে যায়, তাহলে তো লোকে সবসময় পাত্রীর চরিত্র নিয়ে ঘাটাঘাটি করে, এবং এটা ঘাটতে গিয়ে যদি বেশি দুর্গন্ধ ছুটে যায় তখন কি হবে কাকিমুনি। অন্যদিকে সেখানে ছোটো কাকিমুনি বলতে থাকে যে আরে দাঁড়াও না, সব কিছু নিজে থেকে এখন থেকে ভেবে নিচ্ছ কেন বলো তো? যতটুকু দেখতে পাচ্ছি তাতে করে তো মনে হচ্ছে যে আজকের আসরটা একদম জমে যাবে। অন্যদিকে যখন সঞ্জয়কে অবশেষে দীপালি বরণ করে ভেতরে আনে, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে আমার কিন্তু আর তর্স হয়েছে না, আমি কখন কুসুমকে বিয়ে করে নিয়ে আমার সঙ্গে দুবাই নিয়ে যাব আমি সেটাই ভাবছি। ঠিক সেই সময় সঞ্জয়ের গোটা পরিবার যখন বলতে থাকে যে এবার আর বিয়ের জন্য আর দেরি না করে যত শীঘ্রই সম্ভব আপনারা পাত্রীকে ছাদনাতলা আনার ব্যবস্থা করুন। অন্যদিকে যখন ঠিক সেই মুহূর্তে কুসুমের বাবা কুসুমকে ডাকার জন্য যখন কুসুমের ঘরে যায়, ঠিক সেই সময় কুসুমের বাবা বলতে থাকে যে কুসুমকে তো কোথাও খুঁজে পাচ্ছি না দীপালি, আমি গোটা বিয়ের আসরটা খুঁজে রেখে ফেলেছি তন্ন তন্ন করে, কুসুম কোথায় বলো তো? ও নিশ্চয়ই ভয় পেয়ে লুকিয়ে আছে। এরকম ভয় পেলে কী করে চলে বলো তো? এরকম ছেলে মানুষই করলে লুকিয়ে কী ভাববে দীপালি? অন্যদিকে দীপালি বলতে থাকে যে আচ্ছা তুমি শঙ্করদা তুমি একটু অস্থির হয় এবার বন্ধ করো, আমি বরঞ্চ আমার মতো করে খোঁজ খবর নিচ্ছি। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান থেকে শুরু করে সকলে হুমড়ি খেয়ে কুসুমের খোঁজ করতে থাকে, এবং কুসুমকে কোথাও খুঁজে না পাওয়া মাত্রই যখন সঞ্জয় বলতে থাকে পুরোহিত মশাইকে যে পুরোহিত মশাই এবার আপনি কনেকে নিয়ে আসার জন্য তাড়া দিতে শুরু করে দিন। ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই বলতে থাকে যে লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে, কোনে কোথায়, কোনেকে আনার ব্যবস্থা করুন। অন্যদিকে যখন সকলে মাথা নত করে চুপ করে দাঁড়িয়ে থাকে সঞ্জয়ের সামনে এসে, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে কী ব্যাপার আপনাদের কুসুম কেন এতটা দেরি হচ্ছে কেন? তো সেটাই বুঝতে পারছি না। আমি তো প্রথমেই বলেছিলাম যে কোনো কিছুতে আমি চাই না আজকে কোনো রকম কোনো দেরি হোক, এবং এই লগ্নে যাতে আমাদের বিয়েটা হয় সেই চেষ্টাই আপনারা করবেন। তাহলে এখনও মাথা নত করে আপনারা আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? সংশোধন তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কী ব্যাপার শঙ্কর, কোনো সমস্যা হয়ে যায় চাইলে তুমি আমাদের কাছে বলতে পারো। ঠিক সেই মুহূর্তে সঞ্জয় সামনেই যখন শঙ্কর বলতে থাকে যে আগে কর্তামা কুসুমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বিয়ের আসর থেকে উঠে দাঁড়ায় এবং বলতে থাকে যে কি, কুসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আপনি কেমন মেয়ে মানুষ করেছেন বলুন তো, যে কিনা বিয়ের আসর ছেড়ে হুট করে পালিয়ে যায়? ও কারোর সঙ্গে পালিয়ে গিয়েছে নাকি? তো বন্ধুরা কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।